এই হলো আমাদের দুজনের দুটো বাইক রাইডিং জ্যাকেট, ভায়াতারা কোম্পানির মিলার জ্যাকেট। বন্দুকের গুলি ছাড়া যেমন বন্দুক অসম্পূর্ণ, ঠিক তেমনই এই প্রোটেকশনগুলো ছাড়া রাইডিং জ্যাকেট অসম্পূর্ণ। এগুলো রয়েছে হচ্ছে সি সার্টিফাইড লেভেল 2 প্রোটেকশন আর্মার। তো দেখতেই পাচ্ছ সবাই, লেখা আছে লেভেল 2, পিছনেও লেখা আছে লেভেল 2। তো প্রতিটাই সব দেখা যাচ্ছে লেভেল 2 লেভেল 2। খুব ভালো মেটেরিয়াল দিয়ে তৈরি এইগুলো, দেখা যাচ্ছে পুরো লোহার মতো শক্ত একদম। এটা হচ্ছে পিঠের যে গার্ডটা, এগুলো সব বিভিন্ন রকম আছে, শোল্ডার গার্ড, এলবো গার্ড। তো আমি হচ্ছে লং ট্যুর থেকে আসার পর এইগুলো একটু ক্লিন করেছিলাম নিজস্ব ঘরেই। তো কারণ হচ্ছে এগুলো বাইরে দেওয়া উচিত না ক্লিনের জন্য। তো আমি নিজে একদম লিকুইড যে সোপ হয়, লিকুইড সোপ দিয়ে জেন্টালভাবে আস্তে 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 করে সবগুলো ক্লিন করেছি, বেশ ভালো পরিষ্কার হয়েছে। তো মুক্তিনাথে যে ওই রাস্তায় চালানোর পর এই অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো, পুরো যে এখন যে সিলভার সিলভার দেখা যাচ্ছে, সিলভারটা পুরো ইয়োলিশ হয়ে গেছিলো। আর এইগুলো, এই কলারের জায়গা তো আর বলার কিছু নাই। তো এই তো এটা আগেও বলেছি, আমার যে ট্যাঙ্ক ব্যাগ গার্ডিয়ান গিয়ার্সের 28 লিটার, আরও অনেক কিছু সরঞ্জাম আছে, সব হচ্ছে আলমারিতে ঢুকিয়ে রেখেছি। তো বের করলাম এই কারণেই, রিসেন্ট আবার একটা ট্যুর আছে কাছাকাছি, ওই আপ ডাউন মিলিয়ে হয়তো 600-700 কিলোমিটার হবে। তার জন্য আবার এগুলো সব যে জায়গায় রাখবো। কারণ হচ্ছে যখন হচ্ছে ক্লিন করা হয় তখন এই আর্মারগুলো থাকলে ঠিকমতো ক্লিন করা যায় না। এর মধ্যে হচ্ছে সাবান বা সব যাই হোক ঢুকে যায় এর মধ্যে। এটা সম্ভবত হচ্ছে এলবো গার্ড, এলবো আর্মার। আর এইটা হচ্ছে শোল্ডার, দুজনের দুটো, এক একটা এতে দুটো করে আছে, এ একটা এ একটা এ একটা এ একটা। আর এইগুলো হচ্ছে চেস্ট গার্ড, দুটো দুপারে এইভাবে থাকে, এই পারে একটা এই পারে একটা। ভায়াতারার জ্যাকেট একটু দাম বেশি হলেও কি আছে, এর হচ্ছে প্রোটেকশন লেভেলটা দারুণ, কোনো কথা হবে না। আর এত বড় যে পিছনের যে গার্ডটা খুব কমই দেখা যায়, বিশাল সাইজ, প্রায় 14 ইঞ্চি মতন হবে এটা লম্বায়, আর চওড়ায় তো প্রায় 9 ইঞ্চি মতন হবে। আর এই গ্লাভসের অবস্থা তো এরকম। আর আমি রিসেন্টলি হচ্ছে কিনলাম, এই দুটো কিনলাম। তো ঠান্ডায় এই গ্লাভস পরে খুব একটা বেশি চালানো যায় না, তো এই গ্লাভসে যদিও হচ্ছে গ্রিপিংয়ের খুব একটা অসুবিধা হয়, তা সত্ত্বেও কিনলাম। কারণ হচ্ছে তো এখন তো হাইওয়েতে প্রচণ্ড ঠান্ডা, হাইওয়েতে তুলনায় একটু পাহাড়ি জায়গায় গেলে আরও বেশি ঠান্ডা লাগে, রাইডিং গ্লাভসের ঠিক ঠান্ডাটা মানে না। বেশ ভালোই ক্লিন হয়েছে, এর পিছন দিকটা কিছুটা এরকম। আমার তো একবার দেখি এই জ্যাকেটগুলো পছন্দ হয়ে গেছিলো, দ্বিতীয়বার আর ভাবিনি কেনার আগে। আমার দুটো মিলিয়ে পড়েছিল আনুমানিক ওই 16,000 টাকার মতন দুটো জ্যাকেট। এখন অনলাইনেও অনেক পেয়ে যাবে, অনলাইনে প্রাইসটা দেখাচ্ছে এখন 8,999 করে, এই প্রায় 9,000 করে, 9-9 18,000। আমার পড়েছিল 16,800 বা কিছু একটা হবে। কালার দুটো সাংঘাতিক কালার, রেড সিলভার ব্ল্যাক, আর আমারটা হচ্ছে ইয়েলো সিলভার ব্ল্যাক। এটাও বেশ ভালো, অনেকগুলো রিফ্লেক্টার আছে, একটা রিফ্লেক্টার একটা রিফ্লেক্টার একটা রিফ্লেক্টার, ইভেন এইগুলোও রিফ্লেক্টারে কাজ করে। যদিও পিলিয়ন পিছনে থাকলে এগুলো দেখা যায় না যে চালাবে, কিন্তু যে পিলিয়ন আছে তারটা দেখা যায়। বেশ খোলার সময় তো এগুলো খুব ইজিলি ঘুরেছিলাম, এবার এগুলোর জায়গায় হচ্ছে ফিট করার সময় বেশ ভালোই কষ্ট হবে।
যাই হোক, ভিডিও আর বেশি বড় করলাম না, এক নাগারে দেখিয়ে দিলাম যে এটা হচ্ছে যদি বন্দুক হয় তো এগুলো এক একটা হচ্ছে গুলি।